আমরা এখন যাচ্ছি এই পাহাড়ের উপর, এই 500 সিঁড়ি, 480, 20টা সিঁড়ি কম আছে, ঠিক আছে। চলুন আপনাদেরকে নিয়ে যাওয়া যাক। আপনারা আমার মাধ্যমে উঠে পড়বেন, কেমন? আর যখন আসবেন আপনাদের পায়ে আপনারা উঠবেন। আজকে আমরা উঠব 480 সিঁড়ি। এই ওই দূরে পতাকা দেখা যাচ্ছে, ওই মন্দির, কিন্তু এখান থেকে যেতে হবে। এখানে এরকম সুন্দর সুন্দর সব কেনাকাটাও করে নিতে পারেন। নমস্কার, কেমন আছেন সবাই? দে ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বেড়াতে যাবার আর একটা পর্ব আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। এটা হচ্ছে মাতা লক্ষ্মী মন্দির। এখানে এরা বলা কাওয়া করছে 480, 500, যে যেরকম পাচ্ছে বলছে। তবে আমার মনে হয় 500-এরও বেশি সিঁড়ি, কারণ অনেকটাই ধাপ। নিচে থেকে ওপর পর্যন্ত উঠতে যে কতক্ষণ টাইম লেগেছে তার কোনো ধারণা নেই। আর প্রচুর প্রচুর কষ্ট হয়েছে। চলুন আপনাদের সাথে পুরো সিঁড়িটাই আমি শেয়ার করি, আপনারা দেখতে থাকুন। সাবিত্রী মায়ের মন্দির, ব্রহ্মজনী পাহাড়। ছুটি নি দম হাইবে করো বাবু। অসুবিধা হয়ে যাবে বাবু। ওদের ট্রেনিং আছে। ক্যামেরাম্যান কোকো এই ছবি করতে দিয়ে রবো না হবে। ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। চলুন আমরা এগিয়ে যাই। আমরা যখন বেড়াতে গেছিলাম তখন ছিল শীতকাল, ডিসেম্বর মাস ছিল। আর এই পাহাড়ে যখন উঠছিলাম প্রচুর ঠান্ডা লাগছিল। আমরা সবাই গায়ে সোয়েটার ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন আমার দিদি উঠলো কেমন মুড়ি সুড়ি দিয়ে। আর দেখতে যাবার পর পুরো আস্তে আস্তে একের পর এক আমরা সোয়েটার টোয়েটার সব, আর সব বোঝা হলো পাহাড়ের হাত। দেখুন চাদরটা কমপ্লিট, ঠিক আছে। এবার আস্তে আস্তে সোয়েটারটাও খুলে ফেলবে। আর এই দিদিভাই তো উঠতেই পারছে না, অবস্থাটা দেখুন। আমার ছেলেরা কত সিঁড়ি বলো উঠে যায়। এটা মানে কত হইলে কি তারও বাকি আছে। মা গোলাপ তো এটা মোচো, হাত মোচো। চলো সব এসে গেছে আমরা মাতাজি লক্ষ্মী সাবিত্রী মন্দির। ভগবান এত উপরে থাকে, এসেই বুঝতে পারলাম। আমার দিদি একটা কথা ইশারায় বলছে, আপনারা কি কথাটা বুঝতে পারছেন না তো? ও কথাটা বলছে যে আমরা এত কম বয়স, তাই উঠতে এত কষ্ট হচ্ছে। আর এই দেখ বয়স্ক মানুষটা, উনি মন্দিরটাকে ঘুরে আবার নেমেও যাচ্ছে, ওনার কোনো কষ্ট হচ্ছে না বল? তা আমি সেটাই বুঝতে পারলাম। আপনারা কি বুঝেছেন এটা কমেন্ট করে জানাবেন। এখানে একটা গুহা আছে, ওপার থেকে যে ঢুকতে হবে আর এপার থেকে বেরোতে হবে। সামনেই মায়ের মূর্তি। চলুন আমরা একটু ভেতরে যাই। আসো, এসো তো। ঠিক হবে যা বায়ের দিকে চিত ভাবে বায়ের দিকে শুয়ে। হ্যাঁ এই তো কি সুন্দর চলে এলো।
ওই তো চলে আসছে পিছনে চলো বাড়ি গিয়ে মেয়ে আছে বেশি যাও গলে আসো তো উঠে নিয়ে আয়। মাকে খুশি করে কেমন টাকা চলো বায়া বায়া বায়ের দিকে যাও চলো এই ঘষে চল যা স্লিপ স্লিপ ওই, এ যেতে ওই, হবে যেতে হবে বের ওই, হবে চলো যা স্লিপ আগে চল যাও চলো চল বায়ের দিকে যাও বাইরের দিকে চলো প্রণাম করো তুমি করেছো কেক করো বলো মা পিছনে পিছনে চলো বাড়ি গিয়ে ওয়াও বিউটিফুল আই তাড়াতাড়ি ও মা ওই টিচার ওইখানে বসে যাবে হ্যাঁ আগে পানি পানি থাকবে খুব সুন্দর কোথায় টাंगा है चलो जाओ अरे जाओ ना चलो দিদি আসছে আস্তে দিদি আস্তে আস্তে আসো হ্যাঁ ওখানে ঘর প্রণাম করো প্রণাম করে নাও উল্টো হয়ে শুয়ে সুন্দর করে প্রণাম করো শুয়ে পড়ো করে শুয়ে পড়ো প্রণাম করে নাও হ্যাঁ মা এখানে মাথা থেকে মাথা থেকে ওখানে উপরে যাও হ্যাঁ আমার কাছে বাহ ওখানে পরে দক্ষিণে দাও দক্ষিণে দাও সবাই ধরো আমি ধরলে আমি দিয়ে দিই पूरी টাকা করকে হয়ে গেছে টাকা মা রক্ষা করো মা সবাইকে ভালো রেখো মা তুমি ভালো থেকো সবাইকে ভালো রেখো এসো, সবাই চলে এসো আমরা এই এসছি কিন্তু কষ্ট হয়নি একদম কষ্ট এখান থেকে গলে এলাম না শরীর কিন্তু বেশ ঝরঝর হয়ে যাবে বিপ্লব একবার যা বিপ্লব হ্যাঁ যাবে যা 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 বিপ্লব যা বিপ্লব যা আচ্ছা দাঁড়া ও চলে যাক দাঁড়া ও চলে যাক আমার মতন এরকম কারা কারা ঘুরতে ভালোবাসেন আমাকে একটু কমেন্টে জানাবেন। পাহাড় পর্বত সমুদ্র নদী জঙ্গল আমার সব রকম ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে এই পাহাড়ের উপরে উঠে উঠে মন্দিরগুলো দেখা, অসাধারণ লাগে। দেখতে যাই কত ওপরে ভগবান থাকে, খুব ইচ্ছা এই সবগুলো দেখার। চলুন আপনাদেরকেও একটু দেখাই আমার মনস্কামনাগুলো। বাবু তোমার বাঁদি হয়ে উপরে যা বাবা। হ্যাঁ যা বাবা উপরে যাবো, যা একটু প্রণাম করে নে মার কাছে। চিত হয়ে শুয়ে উপরে হয়ে বেরোবি। হ্যাঁ খুব বড়। বা সাইড দিয়ে ওই ওখানে রেখে মার কাছে রেখে প্রণাম করো। কেউ পারো এবার কেউ পারো। হ্যাঁ মাথা ভালো ঠোকো। চলে এসো। চলে এসো। তো দাদা গেল না, কোনো ব্যাপার না, দাদাও যেতে পারবে। বাবা কোথায় রে? কত ওপরে উঠে গেছে আপনারা একটু দেখুন। ওই কুয়াশার মধ্যে ছোট্ট ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে। আমরা অত নিচে ছিলাম, এত উপরে উঠে গেছে। ভাবুন দৃশ্যটা যে এত সুন্দর লাগছে ওপর থেকে বলার মতন না। চলুন আরও এগোনো যাক, প্রায় এসে গেছি এবার মন্দিরের মুখের কাছে। কুয়া এটা। ও মা আপনি যা লাগবে তুমি ওখানে ঢুকলে না কেন? পাগলা পাগলা লাগে নাকি? তোর বাবার থেকে এখানে আসো আগে। তাহলে এখানে কি সুন্দর স্লিপ সার্ট করে নেমে যাচ্ছে, মনটা শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। একটা প্রদীপ নিল 10 টাকা, নিবে আর একটা প্রদীপ নিল 10 টাকা। ভাই क्या প্রদীপ দিল 10 টাকা করে গো মা क्या প্রদীপ দিল আপনি নিজ নিজ হাতে লাগা যায়।
একটা সবাই মিলে হাতিয়ে দিয়ে দেবো চলো। আর দাঁড়াবে না এক ফুটটা। এরা সব কি করবে? দাও লেডি হ্যাঁ সব পড়ে নাও, চলে এসো আস্তে আস্তে। বাহ নামতে ভালো লাগছে, চলে এসো চলে এসো। আস্তে আস্তে লাভবে, ক্যামেরাটা বন্ধ করো এবার। ওখান থেকে তাকিয়ে তাকিয়ে গড়ি চলে যাবে। না না কর। ফোন দুটো রাখ বাবা নামছে দেখ শুধু টপাস 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 টপাস। আসো আসো আসো। হ্যাঁ आराम से उठो, आराम से, कोई तगड़ा नहीं। पहुंच गए। মার কাছে যাবো, মা তোলো। ভিডিওটা এই পর্যন্ত। আবার একটা নতুন ভিডিও আসবে খুব শিগগিরই। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন। দূরের নাজারাটা কি সুন্দর যে লাগছে, আহা অসাধারণ। অনেক নিচে আসো সবাই কমেন্ট করতে হবে। এইখান থেকে নেবে, এইখান থেকে নেবে, অনেকটা খুবই কে তুই পড়ে গেলি নাকি? আস্তে আস্তে পড়লে লাগবে, পড়ে গেলে লাগবে। এটাও ভালো পড়ে যাচ্ছে ওইটাই। এখানে হবে না ভালো, কোনো ভালোভাবে কাটছে না। তাও আছে পাহাড়ে পাহাড়ে ওটা ফ্রি করে একটু আগে পর্যন্ত হবে। পাহাড়ে তো ওইগুলো আরে আমরা দুটোই তো প্রথম জিনিস করে নিলাম কি সকালে আর একদিনে দুটো করা কি মুখের কথা? ওই রে, সকালে কোথায় উঠলি বাবা বলি রে? ও তো প্রায় 1-150 সিঁড়ি, মরবেন বলে 1-150 তার বেশি। এরকম খাড়াই এ মানে এরকম সিঁড়ি থাকলে আরে বাবা কত কাছে বসে আছে দেখ। এই যে করে রাখলাম, এখন উপর থেকে কালেকশন নিয়ে আছে না ভগবান, বুঝলো কি বলিস? হুম। এত কথা আমাদের দেখতে পায়। হ্যাঁ ওই জন্যই তো উপরে থাকে। দেখিস না ভগবান এরকম পারে। ভগবান একদম ভগবান করে এইসব কেঁদে দিল। আমার তো ভীষণ কান্না পায় ওই ঠাকুরের কাছে এনে আমার যেটা কি একটা বেরিয়ে আসে বলতে পারবো না। বলো যাবো না। বললাম মা দয়া করো, আর কিছু বললাম না। হ্যাঁ সবাই তুমি ভালো থাকো, সবাইকে ভালো রাখো। তাদেরও ভালো রাখো, যারা ঠিক না তাদেরও ভালো রাখো। সবাই সবাই বলে সবাই, এই জগতের সবাইকে ভালো রাখো, তোমরা ভালো থাকো। তুমি ভালো থাকো, সবাইকে ভালো রাখো। আমি ঘুম থেকে উঠে ওই একই কথা বলে ঘুম থেকে উঠি। বাবা আমি যদি স্লিপ করে দিই তাহলে ভালো হতো। ও আমার খাটে যেতাম ভোগ চলে যেতাম। আটকে গেছিলাম জানিস তো, ভাবছিলাম ওখানে যে আটকে যায় আমার কে বের করবে। ওই জন্য তুমি কেঁদে ফেলেছো। কেউ আটকে যাবে না। তুমি ওই সাইড হ্যাঁ আটকে গেলে পাথর ভাঙা শুরু করে দেবো। আমি বলে দিচ্ছে তো এ বলে তুমি যদি আটকে যাবো পাথর উঠে যাও। আমি আমার শোনো একটা কথা, তুমি যে কথা বললে আমরা তোমার জীবন থেকে বেরিয়েছি, কত কষ্ট মায়েরাও করেছে, তাহলে সেই কষ্টটা তো ওইখানে একটু দিতে হলো। এই যে তুমি যে আটকে নিশ্চয়ই এইটা তো কষ্ট তো ছিল তোমার, ওই জন্য নাহলে সবাই বেরিয়ে এলো, তুমি কেন আটকালে? এটা ব্যাপার আছে, ভগবানের এটা সৃষ্টি আর কিচ্ছু না। না ও ভুল পথে গেছে। হ্যাঁ আমি তা দেখছি ভুল না, তো। আসলে ও তো একটু মোটা না, ভুলটা আসলে ও কি হয়েছে বলতে এরকম ভাবে ঢুকে এরকম আটকে গেছে। ও গিয়ে ডান দিক হয়ে গেছে, বাঁ দিক গেলে চলে আসতে পারতো।